করতে অবশ্যই অবশ্যই সত্যের বিজয় হবে। সত্যের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। কোন ইসলাম? যে ইসলাম ত্যাগের ইসলাম, যে ইসলাম জহির করেন ইসলাম, যে ইসলাম নবী প্রেমের উন্মাদনায় উন্মুক্ত হয়ে যাওয়ার ইসলাম, সেই ইসলাম, সেই প্রেম হাসিল করতে হয়, তবে আপনার তারাই পাওয়া হবে। সেই প্রেম যদি হাসিল করতে হয়, তাহলে প্রেমের আগুনে জ্বলতে হবে আপনার মুর্শিদের দরজায়, মুর্শিদের কামেলের দরজায়, কারটা হাতে নয়। মুর্শিদের কামেলের ভাগ্য করে দিলে তবে তার দরজায় কামতে হবে এবং বিরাট হবে। রসুল্লাহ হবে, কারো জিন্দা হবে, কারো রোশন হবে, আল্লাহ তাতে কারো মধ্যে সে বাকি রয়েছে। তখন আমাদের অনন্তকে আপনি দেখতে পাবেন, আপনি উৎসাহিত করার সেই মাকামে আপনার মধ্যে এবং কেবলতার সার্বক্ষণিকে আপনাদের সামনে এবং আপনাদের কাছে সংবিধান থাকবেন। কেবলতার পাঠিয়ে বাবা মুড়ির দিকে তুলে যেতে পারেন, কিন্তু বীর তাই এখনো কেবলতার অবস্থা ওই মানুষকে ভাড়া নিয়েছিল। মুসলমানদেরকে দেখাইতেছেন, মুসলমানদেরকে হৃদায়তের পথে আনতেছে, একতা বদ্ধ করতেছে। কত জ্ঞানী সাইন্সের বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মৌলানা মৌলভী, হাফেজ কারি, মুন্সি মৌলভী, মুফাসসির, ফকি এবং হাফেজ করতেছে, কিন্তু মুসলমানের এক কথা পাচ্ছে না। তাই আমরা বেদিনের বাইরে, ইসলামের দুশ্মনের বাইরে আমরা দিশে হারা। আমরা বাংলাদেশের মুসলমানরা বিপদমুক্ত নই। আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলতেছে, গভীর চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত এবং সবকিছু আমাদেরকে মধ্যপ্রাচ্য জুড়ে সমস্ত মুসলমানকে বিরাট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের হাত হইতে বাঁচতে হয় তো অবশ্যই মমিনের কামেল দিতে হবে। মমিনের কামেল যদি হইতে হয় আপনাকে মহব্বতের নাম দিতে হবে, রসুলের মহব্বতের পাগল হয়ে যেতে হবে। এটাই পাগলের রাস্তা, আল্লাহ রসুলের রাস্তা, আল্লাহ রাস্তা, এটি পাগলের রাস্তা। সাহায্যকে পাগল হয়েছে। তাই কিন্তু মহাসত্য আল্লাহ ওই আল্লাহ সবাই একাই আসছেন, আল্লাহকে সাথে নিয়ে রসুল পয়গম্বরও একাই আসছেন, ইনাদের জন্য আল্লাহ দরজা খুলে দিচ্ছেন, জ্ঞান এবং শক্তির দরজা দিচ্ছেন। আল্লাহ তরফ থেকে অনেক অনন্ত আল্লাহ তারা জ্ঞান এবং শক্তি আল্লাহ দান করছে। তাজাল্লি সরোয়ার, তাওয়াজ্জুহ সরোয়ার, যে শক্তির দ্বারা আসমান গ্রহণ করা যায়, যেই শক্তির দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই বন্ধুকে সেই লোহার দরজা যেটা ৭০ জন সরকারি হাতে ঘুমাই না দিকে ফেলে দিচ্ছিল, ১২ হাত ধরে ছিল এবং ইহুদিদেরকে পরাজিত করে। তাই সেই শক্তি আবার আসবে, আবার সেই শক্তির বিকাশ হবে, কিন্তু কখন আসবে? তখন আমরা যখন আমরা আত্মশুদ্ধির পক্ষে আসবো, কারণ শরীরের পক্ষে আসবো, জাহেরে বাতানে আমরা পবিত্র হব, মায়াময় হব, প্রেমময় হব, আবার সন্তানের বিরুদ্ধে কঠিন হব। তাই আপনারা এতই ত্যাগ স্বীকার করেন, এতই কেবলাকে ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে আমি নাদান গুনাহগার মিসকিন, আমাকে আপনারা ভালোবাসেন। আমাদের দুই ভাই এবং আমাদের পরিবার পরিজনদেরকে আপনারা জড়াই ধরে রাখছেন। বাবার ওফাতের পরে, ওফাত শরীফের পরে আমরাও আপনাদেরকে জড়াই ধরে রাখছি। কেবলাদান তার জীবনে ফরমাইছিলেন, বাবা আমার মুরিদান তোমাদের দুই ভাইয়ের সম্পদ, আর তোমরাও আমার মুরিদানের সম্পদ। অর্থাৎ একটা পরিবার করে তিনি পেয়ে গেলেন আল্লাহ দরবারে হাত উঠে গেলেন। সেই কথাটাই তিনি আমাদেরকে জানাই গেছেন। দাদা হজর বলছেন, বাবা তামাম দুনিয়ার উপর যে লোহার ময়দান হবে, মুমিন লোক ব্যতীত কেউই বাঁচতে পারবে না। মুমিন লোককে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা মুসলমান হইতে পারবা কালেমা শরীফ মুখে মনে উচ্চারণ কইরা বিশ্বাস কইরা, কিন্তু মুমিনে কামেল যদি তোমার হইতে হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমাকে তোমার পরিবার পরিজন, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি তোমার চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। এটা সেই পথ। এই ত্যাগের মধ্যেই অমূল্য নিয়ামত আল্লাহ সুরক্ষিত রাখছেন। আল্লাহ তাআলা ইরশাদ করে, আমি কষ্টের মধ্যেই সমস্ত সম্পদ লুকায় রাখছি, আমি সেটা দিব। তাই সেই মহাসত্যের বিজয় নিশান কারবালার ময়দানে শয়তানের ষড়যন্ত্রে ধুলায় ধূসরিত হইল, রক্তাক্ত হইল, সত্য দিন নির্বাপিত হইল এবং দুনিয়া নাফসে আম্মারা কুখায়সান দুনিয়াতে বাস্তবায়নের পথ সুগম করে দিল। এক হাতে কোরআন আর এক হাতে তারা ভিতরে শয়তান নিয়া তারা আল্লাহর ভয়কে ত্যাগ কইরা দুনিয়া পরস্ত এতই হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খোলাফায়েরা সেদিনের গায়ে আঘাত করতেও তারা দ্বিধা করে নাই। এমনকি রাসূলুল্লাহ কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যেনারা নাকি বেহেশতে যুবকের সর্দার, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাত, তেনাদেরকে টুকরা টুকরা কাটতেও যারা দ্বিধা করে নাই। মাত্র ৭২ জন মানুষকে মারার জন্য আয়েশা রাসূল মোতায়েন করল এবং ধোঁকা দিয়ে নিয়া এবং সেখানে টুকরা টুকরা করলো। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে তোমাদের মধ্যে কি কেউ মুসলমান নাই? তোমরা কি আমার নানা ধরনের সবকিছু ভুলে গেলা? তা সেই মহাসত্যের বিজয় তো হবে তবে আত্মশুদ্ধির মাধ্যমে। যখন মানুষ সবাই বলে আল্লাহর দরজায় যাবে, তখন আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। কেবলাজানের দয়াল নবীর উসিলায় আমার কেবলাজানের রুহানি দোয়া করতে সেই দয়ার দরজা খুলে যাবে এবং বিজয় হবে। কেবলাজান বলছেন, বাবা আমি একটা মহামিশন নিয়ে আসছি, তোমাদের বিজয় হবে। সেই বিজয়ের পথে ভূমিকম্প আল্লাহ তাআলা দান করবেন, মাটি উল্টায় ফেলাবেন। তোমরা শুধু পতাকা গাড়বা, সত্যের বিজয় নিশান উড়াবা। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমার মুরিদান যেন ক্ষয় না হয়। আল্লাহ আমাকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার মুরিদ ক্ষয় হবে না। তবে মুরিদ ধরতে হবে। মুরিদ মানে মুর্দা। সাহাবায়ে কেরামরা দয়াল নবীর কর্মে মুরিদ ছিলেন, অর্থাৎ মুর্দা ছিলেন। তেনাদের সমস্ত অস্তিত্ব রাসূলুল্লাহর কর্মে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। এমনকি এই পরীক্ষায় আসতেছে যে তুমি দুনিয়া পরস্ত না তুমি আমাকে পাইতে চাও। তাই কেবলার পাইতে ফল পাইতে তার খাওয়া আর তার পরিধান করে। তাই তিনি পর্দা নেওয়ার পর থেকেই দুনিয়ার উপর থেকে যেন আল্লাহ তাআলার রহমত উঠে নিবে। একের পর এক ঘটনা এবং গত 2 যুগে এখন যেভাবে ঘনীভূত হয়েছে যে দুনিয়ার কি অবস্থা হবে আগামী 4 বছর 5 বছরের মধ্যে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের সতর্ক থাকতে হবে। তবে তার মানে এই নয় যে আমরা নিজের ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যের কোনো বিকল্প নাই। কেবলাজান ফরমাইছেন, একতার গবেষণে হও বলিয়ান পরিবে আকাশ যায়। দয়াল নবী ফরমাইছেন যে মুসলমানরা হইতেছে একটি দেহের মতো, আমার উম্মত একটা দেহের মতো। আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনোই প্রাধান্য নয়। প্রাধান্য যার তাকওয়া। খবরদার, তোমরা অহংকারী হইও না, তোমরা অত্যাচারী হইও না, রক্তপাত করো না, ঝগড়াঝাটি করো না, মারামারি করো না, হানাহানি করো না। ঐক্যবদ্ধ থাইকো, তবে আল্লাহর রহমত তোমাদের উপর জারি থাকবে। আমি কোনো 2টা জিনিস আমি রেখে গেলাম।
একটা আমার আল্লাহ কোরআন আর একটা আমার সুন্নাহ। আর এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য দুটো ভারী জিনিস আমি রেখে দিতেছি, একটা আল্লাহর কোরআন আর একটা আমার আহলে বায়াত। তাহলে রাসূলুল্লাহ তিনটা জিনিস রেখে গেলেন, একটা আল্লাহর কোরআন, আর একটা রাসূলুল্লাহ সুন্নাহ অর্থাৎ চরিত্র, জীবন চরিত্র, আর একটা হইতেছে আহলে বায়াতের মহব্বত। আমরা তা ভুলে গেছি এই পৃথিবীর চাষটা কাটালে পড়ে, এই ভ্রমের পৃথিবীতে পড়ে অমূল্য জীবন চলে যাচ্ছে। কেবল তার হুঁশিয়ার করতেন প্রতিদিন রহমতের সময়, মাইকে বলতেন যে বিশ্বাসে বিশ্বাস নাই, বললো নাফসের জায়গা তুমি এই গ্রহণ নিয়ে ছেড়ে চলে যাবে। এক মুহূর্ত পরে কি হবে তা তুমি জানো না। যত বড় জায়গাগুলি হোক না কেন, যতই তোমার বিদ্যা মুখস্থ থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত সেই বিদ্যার মাঝে যা কিছু লিখিত আছে, সেই লিখিত সনদের উপরে আল্লাহ তাআলা ব্যবস্থা না নিলেন, তোমার জন্য ততক্ষণ পর্যন্ত চলতেছে, কোন সময় ধপ করে বন্ধ হয়ে যাবে তারপর নিশ্চয়তা নাই, কিন্তু আমাদের মস্তিষ্কের ভিতরে তা নাই, সেই ভয় আমাদের। আমরা মনে করি আমরা অনেকদিন আছি, কিন্তু এটা থাকবে না। তাই কে আমরা জানবো বাবা সাজায় রেখো, আমার মতো মাটিতে আমার মতো মাটিতে থাইকো, সাজাই গুজাই রেখো, কিন্তু আমার মতো মাটিতে। তাই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পূর্ণ চরিত্রবান বিশ্ববিদ্যালয় তিনি রাসূলের কদম থেকে আল্লাহর ইচ্ছা এক মহান নিয়ামত দিয়ে আখিরি জমানে আসছিলেন। তিনি তার বাড়ি দিয়ে গেছেন এবং আখিরি মানুষের কথা বলে গেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, তার ঈসা আলাইহিস সালাম, এইগুলি আগামী, আমার তো মনে হয় 2030 সাল অতিক্রম করে যেন বন্ধ আছে। সামনে খুবই বিপদ, ঘনীভূত বিপদ। এখানে যদি আমরা ফিরকে আযাবের শিক্ষা অনুযায়ী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকার পথে, যেই তরিকা আমার দয়াল শিখাই গেছেন পথ, সেই তরিকা পথ শিক্ষা দিয়েছেন আমাকে দাদা আখিরি জামানায় হাতে কলমে শিক্ষা দিয়েছেন। কিভাবে হুজুরি কালবে নামাজ পড়তে হবে, কিভাবে মুশাহাদা করতে হবে, কিভাবে আল্লাহর জেকের খেয়াল করতে হবে, হর হালে হর নিঃশ্বাসে বারবার নিঃশ্বাস খেয়ালে রাখতে হবে, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, কিভাবে রসুলকে ভালোবাসতে হবে, এবং সেই পথে আপন মুর্শিদকে কেমন ভালোবাসতে হবে। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই, আমরা পাইছি তেনার উত্তরাধিকারকে। তেনার উত্তরাধিকার সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার বেলায়েতের যুগে। তেনার কদমে আমরা নিসার থাকতে চাই, তবে এই প্রেম রাসূলুল্লাহ কবুল করবে, তেনার প্রেম হিসেবে। কারণ রাসূলুল্লাহ বলেন, বলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনী ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত হাসিল করতেছো, আমার উম্মতরা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সেই আমার সেই নিজের কাছে বসে আছে একই নিয়ামত হাসিল করবে। তাই আপনারা এটাই আমার কেবলানের পথ। ইশকের পাগল না হইলে এটা হয় না, মহব্বত ছাড়া এটা হয় না, যুক্তি দিয়ে এটা হয় না। এটা অনুভূতি, এটা অনুভূতি যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয়, চিন্তা ভুল করে না। এই দুনিয়াতেই তো, এই দুনিয়ার এই জৈবিক দুনিয়ার জন্যই মানুষ জীবন দেয়, আকর্ষণে করি না, মদ আকর্ষণে করি না, জীবন দেয় না। এটাই যদি ঘুরে মুর্শিদের দিকে যায়, মুর্শিদ নিয়ে যাবে রাসূলের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবেন আল্লাহর কাছে। সেখানেই সেই প্রেমের সুধা, খোদাই প্রেমের সুধা
পাবেন, জান্নাতের সুসংবাদ পাবেন, খুশবু আসবে। আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া, আপন মসজিদে দরজা দেওয়া। আল্লাহ দিবেন তার বিনিময়, আল্লাহ দিবেন তার বিনিময়। কি দিবেন সেটা আল্লাহ পাখি ভালো জানে, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, যা কোনোদিন কোনো হৃদয় অনুভব করে নাই, এমন স্বাদ আস্বাদন করবেন, করাবেন আল্লাহ পাক, যা কোনোদিন কোনো রসনা সেই স্বাদ ভোগ করে নাই। এমন সঙ্গীত শোনাবেন যেই সঙ্গীত কোন সৃষ্টি জগতে কোথাও তার অস্তিত্ব না। এমন কিছু দেখাবেন যা কোনো চোখ কোনোদিন দেখে না। তাদেরকে যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তা মুসাফির, সবকিছুর মধ্যেও থাকি আমাদের সংসার চাইতে বলা হয় না। সংসারের সবাইকে যেমন সেই ত্যাগের মহিমা উজ্জীবিত করবেন, শিক্ষা দিবেন এবং নিয়মের মধ্যে রাখবেন, আবার ভিতর ভিতরে আপনি মুসাফির হয়ে যাবেন, নিজের ভুবন হারাই যাবেন। আপন মসজিদকে পাগলের মতো বুঝবেন কিরকম, যেমন একটা শিশু তার মাকে বুঝবে। তার কাছে যদি সমস্ত সম্পদ এনে দেয়, সেই শিশু ওটা লাথি দিয়ে ফেলে দিবে, সে মা মা করে কাঁদতে থাকবে। ঠিক যখন ওই মায়ের কোলে যাবে তখন আল্লাহ রহমত আসবে, ঝাঁপ দিয়ে পড়বে, মাও মুখে টেনে নেবে। এটি হইতেছে বন্ধন, এর চাইতেও 70 গুণ বেশি বন্ধন আপন মসজিদের সাথে। কারণ এই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব হবে এবং আল্লাহ তাআলা শান্তি লাভ হবে। কালে আমি পড়লাম যে রাসূলুল্লাহ খাসলত এরকম ছিল, আল্লাহ কোরআন শুনে এই কথা বলছেন, কিন্তু আমার নিজের জীবনে তা বাস্তবায়িত হয় নাই। তাকে আমার খেয়াল আছে, তাকে আমার খেয়াল আছে নাই। যেই সাধনা আমার করা দরকার, আমাকে যা কিছু ইশারা দেওয়া হয়েছে, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, যে সমস্ত কোরআন শরীফের আয়াত 4 প্রকার ইশারা দেওয়া হয়েছে ঘটনাবলী বইলা, যেসব ইশারা দেওয়া হয়েছে প্রত্যক্ষ ভাবে, যেসব ইশারা দেওয়া হয়েছে পরোক্ষ ভাবে, গল্পের মধ্যে দিয়ে, ইতিহাসের মধ্যে দিয়ে আল্লাহ জানাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সেই হিসাবে মুর্শিদে কামেল লাগবে। কেন লাগবে? কারণ ওই জ্যোতি, ওই কোরআন শরীফের ভিতরে যা কিছু বিধৃত রয়েছে এবং হাদিসে পাকে যা কিছু বিধৃত রয়েছে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলত সিরাজ মুনিরা খুলুকে লাজিম, সেই খাসলত আপন পীরের ভিতরে এসে পড়ে, পূর্ণরূপে পড়ছে খাজা বাবার ভিতরে। তিনি পূর্ণ চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আরশি পূর্ণ চার, সেখানে দয়াল নবী ভাষিত পূর্ণরূপে। এখান থেকে এই পশ্চিম দিকে যাবে সত্যের বিজয় ইনশাআল্লাহ। কিভাবে যাবে? ভূমিকম্প দিও নাই, তার আগ পর্যন্ত চাপ দিবে। কেন? এক করার জন্য। তাই আপনারা ত্যাগের মহিমায় মহিয়ান, আপনারা উত্তাল পদ্মার মধ্যে দিয়ে, যমুনার মধ্যে দিয়ে বাঁশ নিয়ে আসেন, শত শত মাইল দূর থেকে গরু নিয়া, ছাগল নিয়া, বিভিন্ন পশু নিয়ে আপনারা হাজির হন, আপন করে কদমে চাল নিয়া, মুরগি নিয়া, কত কিছু নিয়ে আপনারা হাজির হন। শুধু কি তাই? মাটির বিছানায় সবাই শুয়ে থাকে, একই রকম পাত্রে রান্না হয়, একই রকম পাত্রে আপনারা খান, একই রকম বিছানায় আসেন। এই ঐক্য যখন মুসলমানদের মধ্যে ফিরে আসবে, খাদ্য চরিত্র, খাদ্য গ্রহণ চরিত্র, বস্ত্র পরিধান চরিত্র এবং সাম্য মৈত্রী ঐক্য ভ্রাতৃত্ব তখন ফিরে আসবে। এক বাবার আধ্যাত্মিক পিতার চরণে বসে আমরা সেই পথে, আমরা একই পাত্রে খানা, একই রকম বাবার সন্তানরা, ছেলেরা, মেয়েরা, পর্দারা সবাই খাইতেছেন এবং খাবেন। উৎকৃষ্ট খাদ্য সবাই খাবে, যে যা খাবে একভাবে খাবে। খাওয়া একরকম হইতে হবে, পোশাক একরকম হইতে হবে, বৈষম্য আল্লাহ পছন্দ করেন না।
ধনী দরিদ্র ইসলামে নাই। ইসলাম হইতেছে সাম্য মধ্যবিত্ত প্রেম প্রীতি ভালোবাসা কথা। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে আমি হে 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 মুমিনগণ, তোমরা আল্লাহর রুজুকে সত্য করে দাও, বিশ্বাসী করো, আল্লাহর রুজুকে সত্য করে দাও এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হবো না। আমরা কিন্তু মানি পারি না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কলেমা বিশ্বাসী, কিন্তু আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে, এত দূরত্ব তৈরি হয়েছে যে দূরত্ব এখন আমরা মুসলমানকে মারি, মুসলমানকে কাফের করতে পারি বিনা কারণে। এটা মুসলমানদের আখলাক নয়, হওয়া উচিত নয়। সামনে যাবে প্রেম, পিছনে থাকবে ক্ষমা। সামনে যাবে মহব্বত, পিছনে যাবে ক্ষমা। মহব্বত মানে সবকিছুই, খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, বাসস্থান, সব কিছু। আর পিছনে থাকবে ক্ষমা। যতক্ষণ পারো তুমি ক্ষমা করো, তারপরে হলো শাসন। যেভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ তারা চালাইছে। আল্লাহ কি কথায় কথায় শাস্তি দেয়? আমরা যেমন কথায় কথায় চাইতে যাই, যেহেতু আমাদের ভিতরে আতশ আছে, আগুন আছে, চাইতে যাই। আল্লাহ কি চাইতে? আল্লাহর ওলিরা কি আকারের ওলি আল্লাহ সবই চাইতে? কেবল জানকি রাগ করতে? মায়া দিয়ে তিনি বিশ্বকে জয় করছেন এবং মায়ার কাছে আত্মসমর্পণ করতে হবে। এই মায়ার বন্ধন, এমনই বন্ধন। তখন আল্লাহর প্রেমে যখন সে পড়বে, তখন আল্লাহর দিদার তার নসিব হবে, তার মতো সৌভাগ্যবান আর সৃষ্টি থেকে উঠতে পারে। মুর্শিদও সৃষ্টি, কিন্তু আসমান আর জমিন দেব। একজনের জন্য 70,000 মোটা খোলা, সিদরাতুল মুনতাহা পার হইয়া সায়ের করা, আর একজনের জন্য হলো জাহান্নামের তলব। আল্লাহ বলছেন তুমি চোখ থাকেও দেখো না, তুমি মাথা। এই জন্য হাতে কোরআন নিয়ে সেই কোরআনকে ব্যবহার করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বিরুদ্ধে। সেই কোরআনকে ব্যবহার করছে তারা আহলে বায়তকে হত্যা করার জন্য, খোলাফায়ে রাশিদীনের 3 জনকে হত্যা করার জন্য সেই কোরআনকে ব্যবহার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ভুলে গেল এই দুনিয়ার জন্য। এই দুনিয়া লোভে পড়ে কিন্তু ওদের সর্বনাশ হয়েছিল। রাসূলের কথা ভুলাই দিচ্ছে সরকার। তো সাহাবিতে স্তর ভেদ আছে, সাহাবি স্তর ভেদ আছে। দয়াল নবীর আমল থেকে সেটা হয়ে আসছে। তাই আমার প্রান্তীয় ভাইরা, আপনারা খাজা বাবার মহব্বতে আসছে, সেই মহব্বতের খাতিরে আমার আদর করেন, প্রাণাধিক ভালোবাসেন, খাজা পরিবারকে ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি। যদি আমার সম্পদ থাকতো আমি আপনাদেরকে দরিদ্র থাকতে দিতাম না, আপনাদেরকে আমি কষ্ট করতে দিতাম না। তবে কেবলাদানের কথা আমি স্মরণ করাই দিতাম। আমার অর্থের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আমার কেবলাদান ধরে এই মহা রক্ষগুলিকে সারা দিনে সাজাই তোলা, প্রয়োজন গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো, প্রস্তুতি রাখা। কারণ পীর কেবলাদান আমাকে 17 বছর আগে স্বপ্ন যোগে বাংলাদেশের চারদিকে বিপদ, কি কি বিপদ সেটা আমাকে দেখানো হয়েছে। আমি মহামান্য মিয়াজান সাহেবের কাছে বলছি, সবগুলি বলছি কি কি বিপদ। মুসলিম জাহানের উপরে বিপদ, তারপর বিজয়, তারপর বিজয়। তাই আমার প্রাণ প্রিয় ভাই এবং পর্দার আড়ালে বোনেরা, মোমেন মোমেনা, জাকিরিন আশিকিন, মুসলিমিন মুসলিমা, মুমিনিন মুমিনা, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, বাপের কদমে আইছেন, বাপের কদমে আত্মচাই রয়েছে রজবাগ থেকে, তাকাই রয়েছে না যে আমার সেই 3 সন্তানগুলি রয়েছে, হে পরওয়ারদিগার কত কষ্ট করে আসছে, তুমি তাদের কবুল করো।
তাকে আপনার জান যেটা আল্লাহর কাছে চাবেন সেটা আল্লাহ ফিরাবেন না। তাই এর সাথে বলছে, বাবা আমি পাই, তোমাকে পাই না, তোমার নৌকা ডুবে আছে। আমার হুকুম যদি মানো আমি আল্লাহর কাছে হাত উঠাবো, আমার উপদেশ যদি মানো তবে আমি আল্লাহর কাছে হাত উঠাবো, আবার হাত উঠাবো। কিন্তু তার তো সেই জ্ঞান ছিল না, রাষ্ট্রপতি হইতে পারে সেই জ্ঞান তো ছিল। তারপরে তো সেই বুদ্ধি আর কাজে আসলো না। আসলো কি, কারণ এতে মহামানব আল্লাহর কাছে হাত রাখছিলেন, যার দোয়া আল্লাহ করতে পারেন না। জিয়াউর রহমানকে কেবলাদান বলছিলেন যে বাবা জঙ্গল আছে বইলা বাঘ নাই, এটা কিন্তু চিন্তা করো না, সতর্ক থাকবো। যেদিন জিয়াউর রহমান সাহেব মারা যাবে সেদিন জানার রহমান যশোর গ্যারিসনের জিওসি ছিল, তারে কেবলাদানের মরিদ ছিল, খুবই আশা করেছি। তারে হুজুর কেবলা ডাইকাইনা বললেন বাবা সতর্ক থাকেন, তার আগে 2 দিন আগে আর কিছুই বলেন নাই। রহমান সাহেব বলতে আমরা শুধু বলে সতর্ক থাকেন। তারপরে তো যা ঘটার তা ঘটল। এরপরে কত ঘটনা ঘটছে, এরশাদ সাহেব বলছে আমার কথা শোনো, তোমারই কল্যাণ করে। বঙ্গবন্ধুর কথা বলছিলেন, আল্লাহ ওনারে যেই যোগ্যতা দিচ্ছে, আমার কাছে যদি আসতো তাইলে আমি ওনার জন্য আল্লাহর কাছে হাত দিতাম। বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা ছিল, কোন শত্রু কিছু বলতে পারে, কিন্তু আসতে তো পারে নাই, কারণ চতুর্দিকে তখন মানে জাহের মতো শয়তানে ঘিরে গেছে, তাই না? এটা তো জাতির জনক নিজের মুখেই ভুলে গেছে না, দুঃখ করে গেছে। যাই হোক, আমার কথা হইতেছে বলি আল্লাহ সে তুলনা চলে না, এটা অন্য জগৎ। তেনারাই প্রকৃত অর্থে বাদশাহ, তেনাদের পক্ষ হইতেছে বাদশাহ। তেনারা সরাসরি চালান না, তেনারা পথ দেখান। তেনারা চান বাদশাহ মুত্তাকিন হোক, তেনারা চান দেশ শাসক মুত্তাকি হোক, মুত্তাকি হোক, তাকে অর্জনকারী হোক, আল্লাহর ভয় হোক এবং পবিত্র হোক। নিজের সামনে যদি ছেলে সরে যায় তাহলে কিন্তু খুব সহজে চলে না, ছেলেটা সরে যেতে হবে। আর অন্যের ছেলে হইলে কিন্তু তখন আর কাজ হয় না। কিন্তু না, ইসলাম তা বলে না। ইসলাম বলে যে তোমার ছেলেকে তুমি যেমন ভালোবাসবা আর একজনের ছেলেকে একই রকম ভালোবাসবা, তবেই তুমি শাসকের উপযুক্ত শাসক হিসেবে আল্লাহর কাছে তুমি পুরস্কৃত হবা। তুমি যা খুশি তাই করতে পারো না, মানুষের বিবেকের উপরে বড় আইন কিছু না। এই বিবেক জাগ্রত হবে, আপনাদের জ্ঞানের দরজা খুলে যাবে, গুণের দরজা খুলে যাবে এবং পৃথিবীর থেকেই আল্লাহ তারা সান্নিধ্য পাবে, রসুল জিয়ারত নসিব হবে এবং সমস্ত অলি আল্লাহ দেশের সাক্ষাৎ হবে, পয়গম্বর দেশের সাক্ষাৎ হবে। সেই দরজা রসুল্লাহ খুলে গেছে, সেই দরজা আমার কেবলাদান হুজুর আবার সেটাকে জাগ্রত করছে। সেই ভুলুণ্ঠিত দরজাকে আবার ধাক্কায় করছে আল্লাহর শক্তির দ্বারা, খোদা প্রদত্ত ক্ষমতা। তাই আপনারা এত কষ্ট করছে, আর 3-4 ঘন্টা কষ্ট করতে পারবেন না? বাপের কদমে থাকতে পারবেন না? ভাইয়ের কাছে থাকতে পারবেন না? থাকেন, ওয়াজ নসিহত হবে এখন, ওয়াজ নসিহত শুনেন, তারপরে খবরও খাবেন। নাহলে হুজুর আল্লাহ বলবে, আমারে ধমক দিবে যে তুই থাকতে আমার একটি মরিচ গুলি না থেকে গেল কেন, তুই কি করছিলি? তা আমি তোমায় খেতে পারবো। এই মায়ের যে কি মায়ের সেটা আমি জানি, আপনারা জানেন।
নিয়োজনও জানে না, আমিও জানি, এটা খুব কঠিন জিনিস। আল্লাহ তো আর আসবেন না, আল্লাহর তরফ থেকে আল্লাহর বন্ধু বলবে নির্ধারিত হলেই এরকম। যাই হোক, আমার কথা হইতেছে সারা পৃথিবীর শেষ যুগ কিয়ামতের আগে সবচেয়ে সর্বনাশের যুগ। প্রযুক্তিরও সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, এবং কিছুদিন পরে দেখবেন মানুষ বানাইতেছে আর মানুষ কাটতেছে, আবার বানাইতেছে, মৃত্যু ফিরাইতেছে বৈজ্ঞানিকরা। এই বৈজ্ঞানিকদের ওলামায়ে সু বলা হয়েছে, ওলামায়ে সু পথভ্রষ্ট আলেম, এবং একসময় তাদের ভিতরে এমন হালাত হবে, তাদের সর্দারই হবে দাজ্জাল, যার এক কান আর এক কান থাকে। সে বিজ্ঞান নির্ভর হবে, কানা গাধায় চড়া থাকবে, অর্থাৎ পথভ্রষ্ট থাকবে। তার যে বাহন সেটা হবে শয়তানের বাহন। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। দেরি আছে হলো, তবে সামনে যেটা আসতেছে তুফান, এই তুফানের হাতে যে বাঁচতে হয়, সমস্ত দেশবাসী ভাই বোনদের কাছে বলতেছি, গাজার দিকে তাকাইয়ে দেখেন, কোন আইন, কোন বিচার, কোন আদালত কার্যকর হইতেছে? কোন বিশ্বের আহ্বানে কার্যকর হচ্ছে? আজকে শিশুগুলি 15-16 হাজার শিশু যেভাবে কাতরায় মরল, আল্লাহ কি ছাড়বে? আল্লাহ জানো আমার কেবলা জানের ওসিলায় দয়াল নবীর খাতিরে আল্লাহ জানো এর কঠিন বিচার করে। তোমার ক্ষমতা আছেই বলে তুমি বিষ্ট করবা, তা তো হবে না। তোমার ক্ষমতা তুমি পাইছো কি দিয়া? আল্লাহর কাছের থেকে তুমি পাইছো দান কিছুদিনের জন্য, তুমি শয়তানে হাওড়া হইয়া তুমি যা খুশি তাই করতেছো, এটা তো হবে না। আল্লাহ তো বেশি দিন সহ্য করবে না। আরো বহু ঘটনা সামনে আছে, আপনারা প্রত্যক্ষ করবেন। বছর 4 এর ভিতরেই আপনারা সারা দুনিয়ার লীলা খেলা দেখবেন, আর 2 বছরের ভিতরে উপমহাদেশের লীলা খেলা, বাংলাদেশের লীলা খেলা। আমি তো আপনাদেরকে আগেই জানাইছিলাম, আমার তো কোনো স্বার্থ নাই, আমার ক্ষমতারও দরকার নাই, আমার ওই পার্লামেন্টের মেম্বার হওয়ারও দরকার নাই, আমার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নাই। কিন্তু আমাকে যেটা জানানো হয়েছে, দেখানো হয়েছে, সেটা আমি জানাইছিলাম আমার কর্তব্য হিসেবে, দায়িত্ব হিসেবে, গোলাম হিসেবে। আজকে কিন্তু বাস্তব হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই গভীর চক্রান্তের কথা, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির কথাকে স্বীকার করেন নাই, চালের কথাকে তিনি বলেন নাই, খাদ্যের কথাকে তিনি বলেন নাই। সেই কথা তো আমি আরো 2 বছর আগে বইলা শেষ করে আর কোনো কথাবার্তা আমি বলি। এখন আপাতত চুপ আছে এবং চুপই থাকবে, কিছুই বলবে প্রয়োজন নাই। এখন বাকি যাই হোক, দেশ মাতৃকা রক্ষা করার জন্য একই সঙ্গে সার্বভৌমত্ব ভ্রাতৃত্ব ফিরে আনে, প্রেম ভালোবাসা ফিরে আনে, আর অন্য মতাবলম্বী, অন্য ধর্মের লোকদের, নিরীহ মানুষদের গায়ে হাত তুলবেন না, এমনকি ক্রুদ্ধ মানুষদের হাত তুলবেন না। কোনো সময় না, এটা ইসলামের খেলা, শরীয়তের খেলা। তাদের প্রতি সদ্ব্যবহার করবেন। আপনাদের ব্যবহারে মুক্ত হয়ে যেন তারা রাসূলুল্লাহ সত্য তরিকা উপলব্ধি করে। আমার কেমন জানেন মত উপলব্ধি ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। জবান, এই জবান তো ঠিক রাখতে হবে। এই রসনার বিচার হবে, এই জবানের বিচার হবে, এই চোখের বিচার হবে, কানের বিচার হবে, মস্তিষ্কের বিচার হবে। আমি কি ব্যবহার করছি, কি চিন্তা করছি, আর কেউ কইতে পারুক বা না পারুক, আল্লাহ আলিম বেজাতে শুধু তিনি তো জানেন, আর তার বন্ধুদেরকে জানাই যায়। দুনিয়া SMS ভিডিও ক্লিপ যাইতেছে না, আল্লাহর এটা তো কিছুই না, এটা আল্লাহর বিজ্ঞানের মধ্যে সামান্য কিছু, নুরি পাথর পাড়ের ভিতরে, মহাসমুদ্রে জ্ঞান সমুদ্রের কিছুই না। তাই আমার প্রাণ প্রিয়, আমার প্রাণের
আমার খাওয়া আমার পাগল না, যাকে পার্টি মূল্য সহযোগী সংগঠন সমূহ নেতা কর্মীরা, আপনারা দরিদ্র দুঃখী বলেই আসতে পারেন নাই। যারা আসতে পারে নাই পয়সার অভাবে আসতে পারে নাই, টাকা পয়সার অভাবে আসতে পারে নাই, নাহলে দলে দলে আসতে পারে না। তারা সেখান থেকে বসে কাঁদতেছে, তারাই খাজা কেবলাদারকে ভালোবাসে। ধনী লোক বাসে পরে, এটা ভিজা তো, ভিজা গরিব আগুন ধরে, সহজে আগুন ধরে না। আর গরিব হইতেছে সুখ না করে, না খায় এমনি শুয়ে যায়, অল্পতেই। তাই ভোগ বিলাসের পৃথিবীতে যত আরাম পাবে, হাদিস শরীফে আসছে যাকে জামানা আমার উম্মত আরাম প্রিয় হবে। হাদিস অতিমাত্রা আরাম প্রিয় হবে, তারা মরতে চাবে না, সারা খালি বাঁচতে হিসাবে। যে 7 দিন না খেয়ে রয়েছে রাসূলুল্লাহ ইসলামে সেই পথে নিজের জ্বালাই করে দিচ্ছে না, তারপর মাত্র তৈরি হয়েছে কানেকশন লাগানোর জন্য। তো সেই মহামানব তিনি যে পথ ধরছে, সেটি আমাদের পথ, এই তরিকা মানে পথ, যেই পথে চিরকল্যাণ আল্লাহ তাআলা রাখছে, যেটা আমরা এই আল্লাহ তাআলা এই পরমুখী মুহূর্তের দিকে স্নিগ্ধ করে দিতে পারে, স্নিগ্ধ করে দিতে পারে, আমাদের শরীরকে রোগ সরাই দিতে পারে, খাদ্যের থেকে বিষ সরাই দিতে পারে, ফলন দিয়ে আমাদেরকে ভরপুর করে দিতে পারে। যেটা ঈসা আলাইহিস সালামের সময় হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সময় হবে, কিন্তু ওই চরিত্রবান। এখন আপনারা দাদারা, আপনারা আমার ভাই বোনরা এবং বাচ্চা কাচ্চারা এবং ভিতরে মা বোনরা পর্দা হলে আপনারা অপেক্ষা করেন। কিছুক্ষণের ভিতরে রান্না করবানি খুব আগে হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই আশা করি রান্না নামবে, তারপরে আপনারা খাইয়া বিদায় হবে। আমার সাথে দেখা করবে, আমার সাথে দেখা করে বলে বিদায়। এই বলে দিলাম, সবাই রাজি আছে? আচ্ছা, এখন আল্লাহ কাছে কটা বাজবে? হ্যাঁ, 12:15 বয়ান করুন। সবাই ফাঁকা করে দেন, পথটা ফাঁকা করে দেন, সবাই পথটা ফাঁকা করে দেন। এই যে যেখানে আছে ওখানে থাকেন। মানুষগুলো থাকতে সামনে থেকে
এদিন লাইভে ঢুকলে আরো সমস্যা এদিকে যে অবস্থা আর বুঝতেন কি অবস্থা টাকা বেরো হবেন সিকিউরিটি গার্ডটা মেরতে হ্যাঁ যাই তো সামনে কই যান কই যান এদিকে কই যান ভাইরান আপনারা দিবেন আমরা ঢাকা আরে কত বড় সাহস আরে ঢাকা বিয়ে ঢাকা হাত কাটেন আরে যে কি শুরু করে আপনি দেখছেন মানুষ শুরু না তো না ঠিক আছে আমি যতটুকু